রাধে রাধে। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন তো? ভগবানের কৃপায় খুব ভালো থাকুন। আজকে সত্যি হৃদয় আমার কেঁদে উঠছে। এমন এক মর্মান্তিক কাহিনী যা আজ পর্যন্ত হয়তো কখনো শ্রবণ করেননি। সত্যি ভগবানকে করুণা সিন্ধু বলা হয়, ভগবানকে পতিত পাবন বলা হয়, ভগবানকে দীনবন্ধু বলা হয়, ভগবানকে ভাবগ্রাহী জনার্দন বলা হয় থাকে। এই নামের পিছনে যে মহৎ মহৎ উদ্দেশ্য লুকিয়ে রয়েছে, তিনি তো করুণা সিন্ধু, করুণাময়। কিভাবে কোন রূপে ভক্তের কাছে এসে ধরা দেয় তা বোঝা খুব মুশকিল। আজ এই ভিডিওতে এমন এক সত্য ঘটনা যা আপনাদের বলবো, সত্যি বলছি, হয়তো এই কাহিনী বলতে গিয়ে হয়তো আমার হৃদয় কেঁদে উঠবে। এই ভিডিও, এই লীলা কথা কেউ স্কিপ করে যাবেন না। এই লীলা কথা মন দিয়ে শুনতে থাকুন। আজ পর্যন্ত কখনো এই কাহিনী হয়তো শ্রবণ করেননি। মহারাষ্ট্রের ঘটনা। দুই বন্ধু ছিলেন, এমনই বন্ধু ছিলেন ছোটবেলা থেকে একে অপরকে ছাড়া থাকতেই পারত না। একই সাথে স্কুল, একই সাথে কলেজ, একই সাথে ঘোরাফেরা, আনন্দ করা, নিজের সুখ দুঃখকে ভাগ করে নেওয়া। মানে এক বন্ধু যদি দেখতেই যদি না পায়, আর এক বন্ধু ছুটে যায় যে আরে আমার আমার প্রিয় বন্ধু কোথায় গেল, কি হলো, আজকে দেখা গেল না কেন। ছুটে যায় বাড়িতে যে কি হয়েছে বন্ধুর। দুজনের মধ্যে এমনই মিত্রতা ছিল, এমনই অটুট সম্পর্ক ছিল, তা বলে বোঝানো যাবে না। তো দুই বন্ধু, এক সেবারাম আর একজন মতিলাল। দুই বন্ধু পড়াশোনার লাইফ শেষ করে দুজনের ইচ্ছা যে আমরা দুজনেই একসাথে পথ চলবো, কিন্তু কিছু তো একটা করা দরকার। কি করব? তখনকার সময় অত গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, একটা ছোট সাইকেল ছিল। আর তারা, সেবারাম আর মতিলাল, দুজনে মিলে একটা ব্যবসা শুরু করলেন। সে ব্যবসা হলো জামা কাপড়ের ব্যবসা। সেই ছোট সাইকেলটা করে বিভিন্ন জামা কাপড় দুইজনে মিলে কিনে একটা পুঁটুলি করে সাইকেলে করে দুজনে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, জামা কাপড় বিক্রি করতেন। এইরকম ভাবে কার্যক্রম চলতে থাকে। কিন্তু দেখুন, ঘটনাক্রমে একদিনকার সময়, তখন খুব ঠান্ডা কাল ছিল। আর সেই ঠান্ডা কালের সময় তারা বিভিন্ন ইত্যাদি কম্বল, শীতের কম্বল, পোশাক এইসবই তুলেছিল। তার গ্রামে গ্রামে ঘুরছিলেন। তো দেখছে এক নদীর কিনারে একটা ছোট্ট গ্রামে রাস্তার গায়ে খুব কড়া ঠান্ডা, আর একটা কুটিরের কাছেই, কুটির বলতে একদম এমন এক কুটির যা ঠান্ডা জল পড়া থেকে শুরু করে সবকিছু, সেরকম কুটির থাকার মতন কোনো পজিশন নেই সেরকম। যা করে প্লাস্টিক ঘিরে টিরে এইরকম ভাবেই যেন এক আছে। আর এই কড়া ঠান্ডা, ঠিক ওই পাশেই এক বৃদ্ধ মাতা খুব কষ্ট করে ভগবানের থালা বাসন মাজছিল। সেবারাম আর মতিলাল, দুজনের মধ্যে সেবারাম ছিল খুবই ধর্মপরায়ণ, ভগবানের প্রতি অটুট ভক্তি এবং অটুট শ্রদ্ধা ছিল, বিশ্বাস ছিল। আর এই মতিলাল, সে তো যেন কর্মকেই ভালোবাসত বেশি। ভগবানের প্রতি শ্রদ্ধাশীল তো ছিলেন বটে, কিন্তু কর্মকেই বেশি প্রাধান্য দিতেন, যে কর্মের মাধ্যমে ভগবানকে পাওয়া সম্ভব। তো সেবারাম দেখছে দূর থেকে যে বৃদ্ধা মাতা ঠান্ডা ঠকঠক করে কাঁপছে, আর ওই অবস্থায় গায়ে কিচ্ছু নেই, ছোট্ট একটা কাপড় পরে রয়েছে। সেবারাম দেখে ওনার হৃদয়ে দয়ার সঞ্চার হলো। মতিলালকে বললেন, আরে মতিলাল, আরে দেখো দেখো,
আর এই বৃদ্ধা মহিলা এত কড়া ঠান্ডা পড়েছে, দেখো কত কষ্ট করে জীবনযাপন করছে। চলো না, আমরা তো কম্বল বেচি এরকম ভাবে শীতকালে, একটা কম্বল নয় ওনার জন্য দান করে দিই, উনি কষ্ট থেকে মুক্তি পাবে। চলো না মতিলাল, চলো না। ওনার কাছে এলেন, বৃদ্ধা মাতার কাছে। আর বৃদ্ধা মাতাকে দেখে বলেন, মা, আপনি এত ঠান্ডায় কষ্ট পাচ্ছেন, গায়ে কিচ্ছু দেননি, কি করে এরম ভাবে চলছেন? বৃদ্ধা মা বললেন, বাবা, কি করব বাবা, আমার তো কিচ্ছু নেই, আর তিন কোলে আমার কেউ নেই, আমি তো একা। আর দেখতেই তো পাচ্ছ যে একাই সবকিছু করতে হয়, না ইনকাম করার ক্ষমতা আছে, না কিছু করতেই চাই, না কিছু করার ক্ষমতা রয়েছে, কি করব বাবা? তো সেবারাম বললেন, মা, এই নাও। পুঁটুলি থেকে একটা কম্বল বের করলেন, আর কম্বল বের করে বৃদ্ধা মাতার গায়ে জড়িয়ে দিলেন। এত কড়া ঠান্ডা, আর বৃদ্ধা মাতার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে শুরু করলো। যে বাবা, তুমি তুমি এত কৃপা করলে, তুমি এত সাহায্য করলে, একটা কম্বল, তোমাদের ব্যবসায় কম্বল তোমরা বিক্রি করো, সেই কম্বল আমার গায়ে দিয়ে দিলে। তোমাদের বাবা খুব কৃপা হোক, তোমাদের ব্যবসা আরো বৃদ্ধি হোক। বলে, বাবা দাঁড়াও, তোমাদের কাছে একটা জিনিস দিচ্ছি, সেটা কাছে রাখো। বলে ঘর থেকে একটা একটা বিগ্রহ, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, যিনি সেবা করত, তো সেই বিগ্রহ সেবারামের হাতে দিলেন। বলেন, বাবা যাও, বাবা নিয়ে যাও, তোমাদের ব্যবসা দুগুণা বৃদ্ধি হয়ে যাবে, আমি আশীর্বাদ করছি, তোমাদের ব্যবসা দুগুণা বৃদ্ধি হয়ে যাবে। এই বিগ্রহকে দোকানেই রেখে দিও, দেখবে বৃদ্ধি হয়ে যাবে, তোমাদের খুব ভালো হবে। এদিকে মতিলাল, উনি তো বললেন, আরে সেবারাম, আরে বৃদ্ধা মাতা উনি কষ্ট করে ওনার ওনার এই বিগ্রহ দিয়ে দিচ্ছে, আর বলছে ব্যবসা বৃদ্ধি পাবে, এটা কিভাবে সম্ভব? আরে আমরা তো কর্ম করছি, আর কর্ম করলেই তো ব্যবসা বৃদ্ধি হবে, উনি আশীর্বাদে কি হতে পারে? সেবারাম বললেন, না না মতিলাল, তুমি এরম কথা কখনো বলো না, দিচ্ছে যখন ভালোবেসে, সেটাই গ্রহণ করা দরকার। ব্যাস, সেবারাম বিগ্রহটাকে নিয়ে নিলেন। আর কোথায় রাখবে? দোকান তো নেই, সাইকেলে করে করে বিক্রি করে। ঘরে স্থাপিত করলেন, প্রত্যেক দিন পূজা অর্চনা করতে থাকে। তো সেই দিন পর থেকে সেবারাম আর মতিলাল দুই বন্ধুর ব্যবসা দিনের দিন বৃদ্ধি পেতে থাকছে, উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকছে। এতটাই গুণা বৃদ্ধি পেতে থাকলো, একটা সময় এলো, বড় দোকান করলো, বড় দোকানে প্রচুর সাপ্লাই দিচ্ছে জামা কাপড়, এত গুণ বেড়ে গেল। দুজন দুজনার সংসার হয়ে গেল, দুজনে বড় বড় অট্টালিকা বানিয়ে ফেলেছে। কিন্তু সেবারাম ভগবানের প্রতি বিশ্বাস হারায়নি, যে এনার কৃপাতেই কিন্তু এত কিছু সম্ভব। তো সেবারামের এক পুত্র সন্তান ছিল, আর মতিলালের দুই সন্তান ছিল। তো প্রত্যেক দিন দোকানে বসতেন দুই বন্ধু। এইরাম করতে করতে একদিন যদি বন্ধু না আসে, তাহলে তার বাড়িতে ছুটে যায় সেবারাম, বা দুজন দুজনের বাড়িতে ছুটে যায়, যে আচ্ছা বন্ধু, আজকে তুমি কেন এলে না, কি অসুবিধা হয়েছে বলো না। এমনই বন্ধুর প্রতি এতটাই প্রেম ছিল, কেউ কাউকে না দেখে থাকতে পারতো না। কেউ যদি একজন দেরি করে আসতো দোকানে, তখন সে চিন্তায় পড়ে যেত যে আমার বন্ধু এখনো পর্যন্ত দোকানে আসেনি, তাহলে আমি দোকান চালাবো কিভাবে? আমার বন্ধুকে না দেখলে আমি দোকান ব্যবসা শুরু করব কিভাবে? অপেক্ষা করে বসে থাকতো। এইরকমই প্রেম ছিল, এইরকম কার্যক্রম হতে থাকে। একদিনকার সময় সেবারামের শরীর খুব খারাপ হয়, খুব অসুস্থ হয়, আর একটু দেরিতে আসে। আর মতিলাল ভাবলো যে আরে, আজকের আমার সেবারাম আজকে দেরি হচ্ছে কেন, কি হয়েছে? দুপুর বেলায় দোকানে এলেন সেবারাম। তো সেবারামকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছিল,
মতিলাল বললে, সেবারাম বন্ধু আমার, কি হয়েছে? সেবারাম বলছে, না না বন্ধু, একটু শরীর খারাপ লাগছে, কদিন ধরে শরীর খারাপ লাগছিল, আজ যেন একটু বড্ড বেশি শরীর খারাপ লাগছে, তাই আসতে দেরি হয়ে গেল বন্ধু, তুমি কিছু মনে করো না। মতিলাল বললেন, না না বন্ধু, তুমি মুখ থেকে এরম কথা কখনো বলবে না যে আমার দেরি হয়ে গেছে, তুমি কিচ্ছু মনে করো না। কারণ তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ আমি স্থির হয়ে থাকতে পারি না, তোমাকে না দেখলে আমি দোকান চালাতে পারি না। তাই তুমি তুমি প্রত্যেক দিন আসো, তুমি একবার অন্তত আমার সঙ্গে দেখা করে যাও, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু গদিতে বসে থাকবে, বাকি সব কাজ আমি সামলে নেব। তুমি শুধু একবার আসো, আমার সঙ্গে দেখা করো, দেরি হোক তবুও তুমি আসো। এইরকম মৃত্যুতা ছিল, এইরকম প্রেম ছিল। হে বিহারীজি, সেবারাম বললেন যে, না না বন্ধু, ঠিক আছে, আমি প্রত্যেক দিনই আসবো, হয়তো দেরি হবে, কিন্তু আমি তোমার জন্য অবশ্যই আসব, যত কষ্ট হোক। মতিলাল বলছেন, না না বন্ধু, তুমি তোমার মতন টাইম করে তুমি তোমার মতন এসো, কিন্তু আসো অন্তত, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু গদিই থাকবে, ব্যাস। এইভাবে আস্তে 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 যত দিন যায় তত সেবারামের শরীর খারাপ হতে থাকে। মতিলাল খুব চিন্তায় পড়ে গেল, যারে আমার বন্ধুটার এত শরীর খারাপ, কি হয়েছে? ডাক্তার বুদ্ধি তো দেখাচ্ছিলেন। তো একদিন সেবারাম মতিলালকে বলছেন, মতিলাল বন্ধু আমার, আমি যে দুপুরবেলা করে আসি, আমার শরীরটা খুব একটা ভালো নয়, তাই আমি যদি বিকেলবেলা করে ঘন্টাখানেক এখানে যদি আসি, তাকে তুমি কিছু মনে করবে? মতিলাল বলছেন, কেন বন্ধু, কেন তুমি এরম কথা বলছো? তুমি যদি বিকেল বেলায় যদি আসতে চাও, ঘন্টাখানেক যদি বসে তুমি চলে যাও, অন্তত একবার আমাকে দর্শন দিয়ে যাও, আমি তোমায় না দেখলে আমি থাকতে পারি না, সারাটা দিন আমি থাকতে পারবো না। ব্যাস, প্রত্যেক দিনই বিকেলবেলা সন্ধ্যা হয়ে যেত, এইরকম সময় আসতো, ঘন্টাখানেক থাকতো দোকানে, আবার চলে যেত। তো এদিকে মতিলাল, ওনার 2 সন্তান ছিল, তা বড় সন্তানের বিবাহ ঠিক করেছে। তো বিবাহ ঠিক করেছে, সমস্ত আমন্ত্রিত করছে কার্ড দিয়ে, আর নিজের বন্ধুকে তো অবশ্যই বলবে, কিন্তু নিজের বন্ধু তো শরীর খুব খারাপ, বিকেল বেলা করে আসে, কিন্তু দোকানে এত চাপ থাকে আর নিমন্ত্রণ করার মতন সুযোগ হয়ে ওঠে না। সেবারামকে ভালোভাবে বলতেই পারে না, সেবারামকে দোকানে বলবে কিভাবে, কিভাবে নিমন্ত্রণ করবে, কারণ সে তো তার পরম প্রিয় বন্ধু, তার নিমন্ত্রণ করার জন্য তো তাকে বাড়িতে গিয়ে ভালোভাবে নিমন্ত্রণ করতে হবে, দোকানে কেউ নিমন্ত্রণ করে নাকি? তো একদিন মতিলাল ওনার পুত্রের বিয়ের নিমন্ত্রণ কার্ড নিয়ে সেবারামের বাড়িতে হাজির হলো। সেবারামের বাড়িতে গেলেন, গিয়ে সেবারামের স্ত্রীকে ডাকতে থাকলেন, যারে বৌদি, কোথায় আছেন, কোথায় আছেন? বাড়ি থেকে মতিলাল তো খুবই উৎসুক যে আজকে পরম বন্ধুর সাথে দেখা করব, ওনার নিমন্ত্রণ করব। ব্যাস, ওনার স্ত্রী তো খুবই দুঃখে ভারাক্রান্ত হয়ে আছে, মনটা খুবই দুঃখ, কাঁদো কাঁদো মন। সেবারাম বলেন, আরে বৌদি কেমন আছো, আর তোমার পুত্ররাও কেমন আছে? তো সেবারামের এক পুত্র ছিল, তা ওনার সেবারামের স্ত্রী বললেন, আরে আপনি এসেছেন, আসুন আসুন আসুন। তো বললে, খুব কথা বলছে, জানো আজকে আমার পুত্রের বিবাহ ঠিক করেছি, তাই অনেক দিন ধরে নিমন্ত্রণ করব ভাবছি, কিন্তু আমি আসার সময় পাচ্ছি না, কিন্তু আজ থাকতে পারলাম না, আজ আসতেই হতো আমাকে। তা এই নাও, আজকে তোমাদের সবার পরিবারের সবাইয়ের নিমন্ত্রণ করলাম, আগে থেকে যাবে, অনেক কাজ করতে হবে, আর বিয়ের জন্য তোমাদেরকে আগেই থাকতে হবে,
সেই সেবা কাজে আমাদের সাথে থেকে অংশগ্রহণ করতে হবে। আর বৌদিকে জিজ্ঞাসা করলেন, আরে আমার পরম বন্ধু কোথায়, সেবারাম কোথায়, সে কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। ওনার স্ত্রী বললেন যে সেবারাম কোথায়, কি বলছো? পাশ থেকে ওনার ছেলে বললেন, কাকা বাবু আপনি কি বলছেন? আমার বাবাকে খুঁজছেন? আপনি কোনো খবর জানেন না? আপনি তো আগে জানবেন। মতিলাল বলছে, খবর? কি খবর? ওনার স্ত্রী বললেন মতিলাল বাবুকে যে আপনি ইয়ার্কি করছেন, আমাদের সাথে ঠাট্টা করছেন। মতিলাল বাবু বুঝতেই পারছেন না যে ঠাট্টা করছি। বৌদি এবং ছেলেকে বললেন যে আমি ঠাট্টা করতে যাব কেন? সেবারাম কোথায় বলো না, তার কাছে আমার এক্ষুনি দরকার, এক্ষুনি যেতে হবে। তাকে না নিমন্ত্রণ করলে এক্ষুনি ভালো লাগবে না। সেবারামের স্ত্রী বললেন যে মতিলাল বাবু তুমি জানো আজ 6 মাস আগে আমার স্বামী মারা গিয়েছে। মতিলাল বাবু যেই কথাটা শুনলেন তখন আশ্চর্য হয়ে গেলেন যে সেবারাম মারা গিয়েছে, কি বলছো? এটা কিভাবে সম্ভব হতে পারে? না না না, তোমরাও কি আমার সাথে মিথ্যা কথা বলছো? ওনার স্ত্রী তো কাঁদতে থাকলেন। পাশ থেকে ওনার ছেলে বললেন, কাকা বাবু মা সত্যি কথা বলছে, আমার বাবা আজ 6 মাস আগে দেহত্যাগ করেছে। মতিলাল বাবু অবাক হয়ে গেলেন, 6 মাস আগে দেহত্যাগ করেছে? এটা কিভাবে সম্ভব হতে পারে? এটা কিভাবে সম্ভব হতে পারে? হৃদয় যেন পাথর পড়ে গেল। কিন্তু উনি বুঝতেই পারছে না যে সেবারাম তো প্রত্যেকদিন আমার দোকানে আসে, দেরি হলেও বিকেল বেলা করে ঘন্টা খানেকের জন্য অবশ্যই আসে, গদিতে বসে থাকে ঘন্টা খানেক, তারপর আবার চলে যায়। সেবারামের স্ত্রীকে বললেন, জানো তুমি এই কথা বলছো, তুমি আমাদের সাথে ইয়ার্কি করছো। সেবারাম তো প্রত্যেক দিন তো আমার দোকানে আসে, সেবারাম তো প্রত্যেকদিন আমার সঙ্গে দেখা। হ্যাঁ, অনেকদিন আগে থেকে সেবারামের শরীর খারাপ ছিল। সেবারামকে বলেছিলাম তুমি দেরি করেই আসো, অন্তত আসো, একবার দেখা করে যাও, বাকি সব কাজ আমি সামলে নেব। প্রত্যেক দিন তো সেবারাম আসতো। কিন্তু তোমরা তো মিথ্যে কথা বলবে না, সেবারাম 6 মাস আগে দেহত্যাগ করেছে। হায় 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 হায়, তাহলে সেবারাম যদি দেহত্যাগ করে, তাহলে যে গদিতে আসতো, গদিতে বসতো সেবারামের রূপ ধরে, তাহলে উনি কে ছিল? ওনার স্ত্রী ওনার ছেলে অবাক হয়ে গেলেন যে কি বলছো কাকা বাবু, বাবা প্রত্যেকদিন দোকানে যেত? মতিলাল বললেন, হ্যাঁ বাবা, সেবারাম তো প্রত্যেক দিন দোকানে আসতো। হ্যাঁ, ওর শরীর খারাপ ছিল বটে, ওকে কোনো কাজ করতে দিতাম না, সব কাজ আমি সামলাতাম, কিন্তু প্রত্যেক দিন তো আসতো। আমার এইবারে টনক নড়ছে যে সেবারাম একবার বলেছিল যে আমি যদি কোনো কারণবশত আমি যদি না আসি তো আমার বিহারি যে অবশ্যই আসবে, অবশ্যই আমার জায়গায় এই দোকান অবশ্যই সে সামলাবে। সেবারামের রূপ ধরে স্বয়ং ভগবান এসছে, প্রত্যেক দিন আসে। ওনার স্ত্রী বললেন যে মতিলাল বাবু, যখন থেকে সেবারাম দেহত্যাগ করেছেন তার পরের মাস থেকে তো তুমি যে গুণা পয়সা পাঠানোর কথা তার থেকে দ্বিগুণ পয়সা পাঠিয়ে দিতে প্রত্যেক মাসে মাসে। ব্যাস, মতিলাল বাবুর আর কিছু বুঝতে বাকি রইল না, আর কিছু বুঝতে বাকি রইল না যে স্বয়ং সেবারামের রূপ ধরে স্বয়ং ভগবান এসেছেন, আমার বন্ধুর মিত্রের রূপ ধরে এসছে, আর নিজের ব্যবসা সামলে গিয়েছে, নিজের বাড়িতে অভাব অনটনের কোনো সমস্যাই রাখেনি।
হেন করুণাময় ভগবান। ব্যাস, যখন সে বিগ্রহের কাছে গেলেন তখন হাত জোর করে বলছেন, ভগবান তুমি কি আসতে? তুমি তাহলে আমার বন্ধুর রূপ ধরে আমার দোকানে আসতে? তুমি কি আসতে সেবারামের রূপ ধরে আমার বন্ধুর রূপ ধরে? দেখুন, কাঁদতে থাকলেন মতিলাল বাবু, ঝরঝর করে কাঁদতে থাকলেন। এই দাসকে একবার দর্শন দে দো, এই দাসকে একবার দর্শন দাও। ঝরঝর করে কাঁদতে কাঁদতে সেই বিগ্রহকে বুকে জড়িয়ে নিলেন। সে বিগ্রহকে বুকে জড়িয়ে নিলেন আর ভগবানের অশেষ করুণাতে সে বিগ্রহের মাঝেই তার মৃত্যু সেবারামকে দর্শন করলেন। তার মৃত্যু সেবারামকে দর্শন করলেন। আহা হা হা হা, যে ভগবান আজ তুমি আমার গদি সামলে এসছো, তুমি আমার মৃত্যুর রূপ ধরে সামলে এসছো। আজ আমি এতটাই মস্তি ছিলাম, এতটাই আনন্দে ছিলাম দোকান চালানোর কাজে। টাকাগুলো, সমস্ত টাকা পয়সা তো আমার হাতে ছিল। আমি তো সবকিছু পরিচালনা করতাম, আমি তো সবকিছু টাকা করি গুনতাম, হিসাব করতাম। কিন্তু দেখা যাচ্ছে আমার মৃত্যু তো বড় হিসাব করে গিয়েছে। সে তো বড় ব্যবসা করে গিয়েছে, এমন ব্যবসা করে গিয়েছে যা ভোলার কখনো নয়। হার মেনে গেলাম। আর সেই বিগ্রহকে কাঁদতে কাঁদতে মতিলাল বাবু ওখানেই প্রাণ ত্যাগ করলেন। তো বন্ধুরা, এই হেন সত্য ঘটনা। তাই আমরা অনেক সময় ধর্ম, অর্থ, কাম্যক্ষের পিছনে ছুটে বেড়াই। অর্থ সম্পত্তির পিছনে, অর্থ দৌলতের পিছনে ছুটতে ছুটতে আমাদের জীবনটা এমন হয়ে যায় যে আর সময় থাকে না। ভগবানকে ডাকার মতন, ভগবানকে সেবা করার মতন সেই সুযোগ আর থাকে না। সে তো বড় ব্যবসা করে গেল আমার বন্ধু। আর যে অর্থের পিছনে ছুটে বেড়াচ্ছি আমরা, যাকে ভুলে আমরা এত কিছু করছি, যাকে ভুলে, সেই দেখুন কত করুণা করে গেল। সেই ভগবান দেখুন মিথ্যের রূপে সে সমস্ত ব্যবসা চালালো, সমস্ত নিজের সংসারও চালালো। তো দেখুন, এ হেন ভগবান, না ভালোবেসে কি থাকা যায় এই হেন ভগবানকে? যে ভক্তের রূপে সমস্ত ব্যবসা, সমস্ত সংসার যদি চালাতে পারে, তার প্রতি বিশ্বাস এবং সত্যি শ্রদ্ধা ভক্তির ফল যে ভগবান এইরকম ভাবে দেবেন, তা তো বুঝে উঠতে পারা যায়নি। তাই দেখুন, এহেন ভগবানকে ভালোবাসুন, প্রেম করুন। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।